টাঙ্গাইলের মির্জাপুর থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, একের পর এক ডাকাতির ঘটনা, এই বিষয়ে পুলিশ কি বলছে আর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? জি রওশন, গতকাল এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকাতে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ট্রাক থেকে প্রায় 20 লাখ টাকার সয়াবিন তেল লুটে নিয়েছে ডাকাত দল। এছাড়াও গত রাত 3:30টার দিকে বগুড়ার এক নারী প্রবাসী, তিনি এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। এই মির্জাপুরের চরপাড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস নিয়ে ডাকাত দল প্রথমে প্রশাসনের পরিচয় দিয়ে গাড়িটি থামিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন লুট করে। এ সময় পুলিশের টহল টিমের একটি গাড়ি সেখানে উপস্থিত হলে তারা গুলি ছুড়ে। এ সময় রেকারের একজন হেল্পার আহত হয়েছে। তো এখন পর্যন্ত এই গত রাতে যে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। আর এদিকে এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভিন্ন ইউনিট। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 21 মে টাঙ্গাইলের যে চলন্ত বাসে ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির ঘটনায় সিরাজগঞ্জ থেকে 3 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্য ডাকাতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তো এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ ঘিরে যে একের পর এক ডাকাতি হচ্ছে, এতে কিন্তু ঘরমুখ মানুষ, বিশেষ করে এই মহাসড়ক যারা ব্যবহার করে থাকেন, তারা কিন্তু আতঙ্কের মধ্যে পড়েছেন। তারা বলছেন যে শুধু মির্জাপুরে যে পরিমাণ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন তারা ডাকাতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। দ্রুত সময়ের মধ্যে তারা ডাকাতদের গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছেন পুলিশ। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রওশন। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। সময় হলো আরো